বাঙালির রক্ত আসলে ঠান্ডা হয়ে গেছে। এই বিজেপির কেন্দ্রীয় সরকার কিন্তু পশ্চিমবঙ্গ এবং নেপালের বর্ডারটা খোলা রেখেছে, যেখান থেকে অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে ঢুকে আমাদের পশ্চিমবঙ্গের কালিম্পং, দার্জিলিং এসব জেলার ডেমোগ্রাফি পাল্টে দিচ্ছে। এবং তারপরে বলছে ভাগ করে নেব, মানে কে গৌরী ঘোষ মুর্শিদাবাদের একজন এমএলএ, সেও বাংলা ভাগ চায়। তারপরে ওই রাজু বিস্তা, সেটা আবার লাফিয়ে উঠেছে, সেও বাংলা ভাগ চায়। ঠিক আছে, নিশিকান্ত দুবে, এটা বিহারি, সে মালটা বাংলা ভাগ চায়। এটা বিহারি, সে বলছে বাংলা ভাগ চায়। এবং তারপরেও মানে কিছু বাঙালি একদিনে বাংলা মানে বিজেপি তৈরি করতে পেরেছে, যারা দুবেজি চৌবেজি এসব দেখলে তাদের জেগে ওঠে আর কি। ঠিক আছে, নমস্কার, দেখছেন বাংলা হাট। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর গর্গ চ্যাটার্জি। দাদা, প্রথমেই তোমাকে স্বাগত জানাই। একেবারে বাংলা ভাগ নিয়ে উঠছে, সংসদ থেকে শুরু করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারবার উচ্চারিত হচ্ছে বাংলা ভাগের কথা, এবং তার আজ একেবারে পড়ছে গিয়ে সরাসরি বিধানসভায় সামনের সোমবার রয়েছে। এই বিষয় নিয়ে তৃণমূলের তরফ থেকে বিরোধিতা করা হচ্ছে এবং তারা প্রস্তাব আনছে, এবং সে নিয়ে বিজেপিও কিন্তু পিছু ছাড়তে নারাজ। তারাও কিন্তু কিছু একটা করবে বলেই প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে সরাসরি জানতে চাইবো দাদা, বাংলা ভাগ হঠাৎ করে সংসদ থেকে শুরু করে সকলের সামনে মুখোমুখি হয়ে বাংলা ভাগের কথা বারে বারে উচ্চারিত হচ্ছে, কি বলবেন? বাঙালির রক্ত আসলে ঠান্ডা হয়ে গেছে। সেখানকার নেতা মন্ত্রী, সেন্টারের সুকান্ত এরা এরকম যদি স্টেটমেন্ট রাখতো, এদের রেল স্টেশনে বা বিমানবন্দরে নেমে বাড়ি যাওয়াটা চাপ হয়ে যেত। আজকে যদি তামিলনাড়ুতে কেউ গিয়ে তামিলনাড়ু ভাগ করে দেবো, এগুলো যদি হতো, তামিলরা সেই সব দলের কোনো পার্টি অফিস রাখতো না। তাই জন্য বলছি বাঙালির রক্ত অনেক জল হয়ে গেছে। অধিবেশন, প্রস্তাব, এই যে বিবৃতি নিচ্ছ, ঠিক আছে, তার আবার নাকি পক্ষ বিপক্ষ আছে বাংলা ভাগের নিয়ে নাকি, ঠিক আছে, এগুলো একটা জাতির যখন রক্ত একদম ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে, যে মার খেতে 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 একদম নিজের অধিকার সম্বন্ধে, নিজের অস্তিত্ব সম্বন্ধে, নিজের পায়ের তলার মাটি সম্বন্ধে চেতনা যখন একদম তলানিতে ঠেকে, তখন এই জিনিসগুলি হয়। এবং তখনই যে কোনো সাম্রাজ্যবাদী বহিরাগত শক্তি, এরকম ধরো বিজেপি, তারা স্থানীয় দালালদের ব্যবহার করে, চাকর বাকর যারা রয়েছে তাদের ব্যবহার করে, যে তোরা এগুলো তোল, এটাই তোদের কাজ, এর জন্যই তোরা মাইনে পাস। ঠিক আছে, এবং এটা তো আজকের বিষয় নয়। 2019 সালে যখন বিজেপি নির্বাচনে লড়েছে, তখনও তারা গোর্খাল্যান্ড ষড়যন্ত্রর কথা সেই তাদের ম্যানিফেস্টোতে ছিল। মাথায় রাখতে হবে, খুব স্ট্র্যাটেজিক্যালি, মানে খুব তাল করে এই বিজেপির কেন্দ্রীয় সরকার কিন্তু পশ্চিমবঙ্গ এবং নেপালের বর্ডারটা খোলা রেখেছে, যেখান থেকে অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে ঢুকে আমাদের পশ্চিমবঙ্গের কালিম্পং, দার্জিলিং এসব জেলার ডেমোগ্রাফি পাল্টে দিচ্ছে। এবং তারপরে বলছে ভাগ করে নেব, মানে তার মধ্যে আবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং সব দেখানো আছে সেই ম্যাপের মধ্যে। তার সঙ্গে আবার খুব সখ্যতা আবার বিজেপির ইত্যাদি। নেপাল বর্ডার এমনি এমনি ওপেন রাখে, বাংলাদেশ বর্ডারে তো অবৈধ অনুপ্রবেশকারী কিছু কিছু মাঝে মাঝে গুলি খেয়ে মারা যায়। কখনো শোনা যায় নেপাল বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশকারী গুলি খেয়ে মারা গেছে? এবং সেই দার্জিলিংয়ে বিজেপি একখানা মণিপুর থেকে একটা লোককে ধরে এনেছিল, এখনও আছে, রাজু বিস্তা, সূর্য বাল্ব টিউব ওই কোম্পানির মালিক। মণিপুর থেকে একটা লোক বাংলা এসে বলছে বাংলা ভাগ করবে ইত্যাদি সব বলতে শুরু করেছিল। তারপরে জন বার্লা, যারা 5-6 পুরুষ আগে ঝাড়খণ্ড থেকে যাদের পূর্বপুরুষদের ব্রিটিশরা এনেছিল চা বাগানে কাজ করাতে, সে অনেক বাংলা ভাগ করতে চায়, সেসব বিবৃতি দিয়েছিল। এসব 24-এর আগের। বিষ্ণু প্রসাদ শর্মা, নাম শুনেই বুঝতে পারছো কতটা সে বাংলার, সেও বিবৃতি দিয়েছিল বাংলা ভাগ করতে চায়। আমি শুধু ভাবি, অন্য স্টেট থেকে আসা মণিপুর থেকে আসা রাজু বিস্তা, 4-5 জেনারেশন আগে আসা জন বার্লার পূর্বপুরুষরা, সম্বট শর্মা,
এরা বাংলায় এসে অবলীলক্রমে বাংলা ভাগ করছে। বিজেপি অবশ্যই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থার তো কোনো বিষয়ই নেই, এটা তো তাদের ভয়েস। কারণ জন বার্লা এগুলো বলার পরে সে তখন কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেল, প্রাইজ, ঠিক আছে, তার গুজরাটি প্রভুদের থেকে প্রাইজ পেয়েছে। আচ্ছা কী হবে এটা, চলো, ঠিক আছে। আচ্ছা যদি ভেবে দেখো তো, একটা বাঙালি যদি বিহার বিধানসভা, প্রথম কথা বিহার বিধানসভা কোনো বাঙালি দেবে না, ঠিক আছে, তো বাংলার মতো কাঁচা খোলা অবস্থা না তাদের, যে অন্য জায়গা থেকে এসব এরকম হয়ে যাবে। যদি বলতো বাংলা ভাগের প্রস্তাব, বিধানসভা বাদ দাও, রাস্তায় যদি বলতো, সে বাঙালিটার কী করা হতো? মহারাষ্ট্রে যদি একটা বাঙালি গিয়ে বলতো মহারাষ্ট্র ভাগ করতে হবে, সেই বাঙালিটার ভাগ করতো মারাঠিরা? 24-এর পরে আমরা যেটা দেখলাম যে একই দিনে, প্রথম কথা হচ্ছে এই তালটা অনেক আগে থেকে করেছে, যে সাধারণত ধরো যে জঙ্গলমহলের যে ধরো মন্ত্রক আছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে, তার বা সুন্দরবন বিষয়ক মন্ত্রক আছে, বা ধরো তোমার উত্তরবঙ্গ বিষয়ক যে মন্ত্রক রয়েছে, এর মন্ত্রী সেই সব এলাকা থেকেই হয়, ঠিক আছে, যাতে সেই সেই এলাকাগুলো ভালো করে চেনে, বুঝতেই পারবে। আমরা দেখলাম যখন মন্ত্রী করা হলো এই সুকান্ত মজুমদারকে, সে পশ্চিমবঙ্গের, কিন্তু তাকে মন্ত্রী করা হলো উত্তর পূর্বাঞ্চল রিজিয়নের ডোনার, ডিপার্টমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন। অর্থাৎ তখনই বোঝা গেল এটা বিজেপির তাল। প্রথমে এটাকে দিল, তার 1 মাস পরে বাজেটের পরে সে এর সঙ্গে দেখা করতে গেল মোদির সাথে। মোদি বলল যে তোকে যে কারণে বসিয়েছে বা সুইচটা অন কর, যা বাইরে গিয়ে যা যা বলার বলবি। সে এসে বললো হ্যাঁ এই তো নর্থ ইস্টের মধ্যে এই হয়ে আমাদের নাকি মিল আছে। তোমার মিল আছে, আমি যে সুকান্ত মজুমদারই তো হচ্ছে যে অংশটা নর্থ ইস্টের সঙ্গে মিল আছে, ওর মিজোদের, ওকে মিজোদের সাথে মিল আছে ওর, হ্যাঁ, ওর কার সাথে মিল আছে? অরুণাচলীদের সাথে ওর মিল আছে। সুকান্ত মজুমদারের চেয়ারটা তো আমরা দেখেছি, হ্যাঁ, কার সাথে মিল আছে? ওর নাগাদের সাথে মিল আছে, হ্যাঁ। কী বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে? যে সুকান্ত মজুমদার নিজের বালুরঘাট লোকসভায় যে অলরেডি ইউপিএ আমলে বরাদ্দ করা বুনিয়াদপুর রেল ফ্যাক্টরি প্রকল্প, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিল তখন বরাদ্দ করেছিল, সেটা বিজেপি এসে বন্ধ করে দিয়েছে। সেই রেল ফ্যাক্টরি প্রকল্পটাকে অন করতে পারে না, বরাদ্দ আনতে পারে না নিজের জায়গায়। সে বলছে এই হবে তাই হবে। পশ্চিমবঙ্গে দ্বিতীয় এইমসটা কবে হবে? বিহারে 2টো এইমস হয়ে গেছে। বিহারের থেকে যত পয়সা দিল্লিতে যায় তার ঠিক 6 গুণ পয়সা পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে যায়, 6 গুণ, রাইট? বাজেটে তো বাংলা পুরোপুরি ভাবে দেখা গেল যে একদম বঞ্চিত, লুণ্ঠিত, ঠিক আছে, সেটা আমি পরে আসছি, বাজেটের প্রশ্ন তো আলাদা, ঠিক আছে। যদিও যুক্ত, লুটের মাল মনে করে তারা, তাই লুটছে, বেশ করছে তারা লুটের মাল। আজকে আমি তো প্রশ্ন করতে চাই, এই যদি দ্বিতীয় এইমসটা দিল না, ঠিক আছে, জলপাইগুড়ির দৌমোহনীতে 4,400 একর জমি আছে রেলের, অর্থাৎ কোনো জমিরও কোনো জট নেই। সেগুলোতে এখন ইউপি বিহারের মাফিয়ারা মাটি কাটে, মানে মাটি পাচার মাফিয়া। কিন্তু তার দুদিকে এনএইচ আছে, একটা জাংশন স্টেশন, স্টেট হাইওয়ে আছে, অর্থাৎ আইডিয়াল লোকেশন। বরাদ্দ করলো না কেন? মালদায় যে গঙ্গা ভাঙনের যে সমস্যা, বরাদ্দ করলো না কেন? আজকে বেঙ্গল টু বেঙ্গল যে রেল লাইনের বিষয়, ঠিক আছে, সেটা নিয়ে কোনো বরাদ্দ করলো না। রায়গঞ্জ থেকে যে শুরু করে তারপরে তোমার ধরো এনজেপি কেন্দ্রিক একটা যে লোকাল ট্রেন নেটওয়ার্ক হওয়া উচিত, এটা কেন বরাদ্দ করলো না? আজকে আগ্রায় তুমি মেট্রো বানিয়েছো, আগ্রার থেকে অনেক বড় শহর, অনেক বড় জিডিপি শহর, শিলিগুড়িতে কেন মেট্রো নাই? আসানসোলে কেন মেট্রো নেই? আজকে রাজবংশী ভাষাকে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃতি দিয়েছে, কেন্দ্রীয় সরকার কেন রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিচ্ছে না? এগুলো তো স্পষ্ট কথা। সেটা এবার এই জিনিসগুলো তো একটু আসলে ফ্যাক্টের কথা হয়ে যাচ্ছে, অর্থাৎ বাঙালি সহ বাংলার ভূমিপুত্ররা যে চিন্তাশীল তাদের এই ব্যাপারটা রয়ে যাচ্ছে। তো এইসব দিয়ে হবে না। এমনকি দেখলাম যে গৌরী ঘোষ মুর্শিদাবাদের একজন এমএলএ, সেও বাংলা ভাগ চায়। তারপরে ওই রাজু বিস্তার, সেটা আবার লাফিয়ে উঠেছে, সেও বাংলা ভাগ চায়, ঠিক আছে। নিশিকান্ত দুবে, এটা বিহারি, সে মালটা বাংলা ভাগ চায়। এটা বিহারি, সে বলছে বাংলা ভাগ চায়। এবং তারপরেও মানে
কিছু বাঙালি একদিনে মানে বিজেপি তৈরি করতে পেরেছে, যারা দুবেজি চৌবেজি এসব দেখলে তাদের জেগে ওঠে আর কি, ঠিক আছে। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টে 7,000 একর পেয়েছে, 17,000 একর দিয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের 10,000 একর এক্সট্রা বাংলাদেশকে দিয়ে দিয়েছে, যেটা পশ্চিমবঙ্গ ছিল। বাংলা পক্ষ বলছে যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে দিয়েছে 10,000 একর বিজেপি, সেই 10,000 একরকে আবার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ বানাবে এই বাংলা পক্ষ। অর্থাৎ অখণ্ড ভারত গড়ার বাস্তবিক প্রক্রিয়া ওই হোয়াটসঅ্যাপের ম্যাপে নয়, বাস্তবে ওই গড়ার এই প্রকল্পে বাংলা পক্ষই অগ্রণী থাকবে। কিন্তু বাংলা ভাগ, একটা কথাই বলতে চাই, এই যে বাকি যারা রয়েছে না, এদের কিন্তু চাপ হয়ে গেছে, ঠিক আছে। ধরো সুকান্ত মজুমদার, সে তো একটা রাজ্য সভাপতি, সে যদি বাংলা ভাগের পক্ষে বলে সেটাও ব্যক্তিগত। একটা এমপি রাজু বিস্তা, সে বাংলা ভাগের পক্ষে বলছে, সেটা ব্যক্তিগত, ঠিক আছে, সব ব্যক্তিগত। আচ্ছা, আজকে রাজ্য যে হেড তোমার ধরো তৃণমূলের, ধরো সাধারণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এর একখানা স্টেটমেন্ট করলো ধরো পশ্চিমবঙ্গ নিয়ে, পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে, পশ্চিমবঙ্গের ঐক্য অখণ্ডতা নিয়ে, বলবো এটা ব্যক্তিগত মতামত, এটা তৃণমূলের মতামত না। মানে কি এটাকে বাঙালিকে কি বোকা পায় মানে বিজেপি, মানে কি মনে করে যে বিজেপি করে যে বাঙালিগুলো, সব বাঙালিগুলো ওরকম? অমিত শাহ মোদি কি সেটা মনে করে? একটা কথা বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে বাংলা ভাগ চাইবে যারা, বাংলা ছাড়া হবে তারা, আমার মাটি আমার মা, বাংলা ভাগ হবে না। খুব স্পষ্ট কথা। বুক চিরে রক্ত দেব, তিস্তার জল দেব না, ভোটের আগে নোয়াখালী, ভোট পেরোলে তিস্তা খালি, এই জালিগিরি চলবে না।